পঠন্তেব গীতা শাস্ত্র অহর্নিশম ন তে মনুষা জ্ঞেয়া দেবরূপা ন সংশয়া। আপনারা প্রতিদিন গীতা পড়ছেন, গীতা অনুশীলন করছেন, আপনারা দেবরূপা, সাধারণ মানুষ নন। পঞ্চম শ্লোক, ষোড়শ অধ্যায়। দৈব সম্পদ বিমোক্ষায় নিবদ্ধায়াসুরীমতা মা শুচঃ সম্পদম দৈবীম অভিজাতোসি পাণ্ডব। দৈবী সম্পদ বিমোক্ষায় নিবন্ধায়াসুরীমতা মা শুচঃ সম্পদম দৈবীম অভিজাতোসি পাণ্ডব। অনুবাদ: দৈবী সম্পদ মুক্তির অনুকূল, আর আসরিক সম্পদ বন্ধনের কারণ বলে বিবেচিত হয়। হে পাণ্ডব, তুমি শোক করো না, কেননা তুমি দৈবী সম্পদ সহযোগে জন্মগ্রহণ করেছ। তো এখানে ভগবান বলছেন, তিনি প্রথম 3টি শ্লোকে দৈব গুণের কথা বলেছেন, চতুর্থ শ্লোকে আসুরিক গুণাবলী বলেছেন। সেইটা শুনে অর্জুনের মনে ভয় হয়ে গেছে। আসুরিক গুণাবলী কি না? দম্ভ, দর্প, অভিমান। তাহলে আমাকে যুদ্ধ করতে গেলে তো এই দম্ভ, ক্রোধ, পারস্যম, মেয়ে বচা, এগুলো ক্রোধ না এলে আপনি যুদ্ধ করবেন কি করে? তাহলে তো আমি তো অসুর গুণে চলে যাচ্ছি। ভগবান বলেন না, মা শুচ সম্পদম দৈবীম অভিজাত। হে অর্জুন, তোমার ভিতরে যে ক্রোধ, দম্ভ, এটা আমি করাচ্ছি। এটা তোমার আসুরিক গুণাবলী না, কেননা তোমার জন্ম হয়েছে দৈব গুণে। তবে দৈব গুণ হচ্ছে মুক্তির কারণ, আসুরিক গুণ হচ্ছে বন্ধনের কারণ। তাই তুমি সবসময় বন্ধন মুক্ত। তাই তোমাকে আমি জ্ঞান দিচ্ছি, সেই জ্ঞানের মাধ্যমে জগতের জীব বন্ধন থেকে মুক্ত হবে। তো আজকের শ্লোকে এটাই বক্তব্য, যে দৈব সম্পদগুলি মুক্তির কারণ, আসুরিক যে গুণাবলী বন্ধনের কারণ। তোমার জন্ম হয়েছে দৈব গুণে, তোমার দৈব গুণের সম্পদ তোমার হাতে রয়েছে।